হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 3 থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। এই চ্যাপ্টার আজকে আমাদের ফার্স্ট লেকচার। মূলধন কাঠামো তত্ত্ব এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 5টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, 2 নম্বর ফরম্যাটটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলবো নিট ইনকাম অ্যাপ্রোচ, 3 নম্বরটা হচ্ছে নিট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ বা এমএম অ্যাপ্রোচ, 4 নম্বরটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এবং 5 নম্বরটা হচ্ছে আরবিট্রিক্স প্রসেস। এখানে 5টা ফরম্যাট, এই 5টা ফরম্যাটই খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাট। এই ফরম্যাটগুলি যদি আমরা ভালো করে পড়ি, এই ফরম্যাটটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য ফোর্থ ইয়ারে আছে। আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ারে আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে এই ফরম্যাটগুলি আবার আছে। অতএব এই প্রত্যেকটা ফরম্যাট 3 নাম্বার চ্যাপ্টারের প্রত্যেকটা ফরম্যাটই আমাদের সবাইকে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, অঙ্ক করতে হবে। ফরম্যাটগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দিয়ে আছে। তো দেখতেছি যে এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে 2017 সালে পার্ট বিতে একটা প্রশ্ন ছিল, 2018 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট বিতে 2টা প্রশ্ন দিছে, 22 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 23 সালে পার্ট সিতে একটা, 24 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। অ্যান্ড তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2025 সালের পরীক্ষার্থী। 2025 সালে পরীক্ষায় এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন কনফার্ম থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে পার্ট বিতে একটা প্রশ্ন পাইতে পারো। তাহলে এই চ্যাপ্টার আমাদের টার্গেট হচ্ছে 14 মার্কে টার্গেট করে। যেহেতু 14 মার্কে টার্গেট করে, অতএব চ্যাপ্টারটা আমাদের ওরকমভাবে সবাইকে সময় দিতে হবে। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে 5টা ফরম্যাটের ক্ষেত্রে প্রথম ফরম্যাট হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো। এই ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ক্যাপিটাল স্ট্রাকচার অঙ্ক করার জন্য শুরুতে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোম্পানির সোর্স অফ ফান্ড, অর্থাৎ কোম্পানি যে উৎস থেকে মূলধন সংগ্রহ করে। এরকম উৎস আছে 3টা উৎস, যে এই 3টা উৎস থেকে কোম্পানি মূলধন সংগ্রহ করে। এর মধ্যে প্রথম উৎসকে আমরা বলবো হচ্ছে শেয়ার ক্যাপিটাল বা ইকুইটি ক্যাপিটাল। 2 নম্বর উৎসটা হচ্ছে প্রিফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার। 3 নম্বরটা হচ্ছে বন্ড, ডেপ্ট বা ডিবেঞ্চার। তাহলে প্রথমটা কি? ইকুইটি শেয়ার বা শেয়ার ক্যাপিটাল। 2 নম্বরটা হচ্ছে প্রিফারেন্স শেয়ার। 3 নম্বরটা হচ্ছে ডেপ্ট বা ডিবেঞ্চার। এই ইকুইটি ক্যাপিটাল বা শেয়ার ক্যাপিটাল থেকে আমাদের বের করব হচ্ছে নাম্বার অফ শেয়ার। ডেপ্ট বা ডিবেঞ্চার থেকে আমরা বের করব হচ্ছে ইন্টারেস্ট। আর প্রিফারেন্স শেয়ার থেকে আমরা বের করব হচ্ছে প্রিফারেন্ট ডিভিডেন্ড। তাহলে 3টা কথাটা আপনারা একটু বলুন, আমি একটু শুনবো। তাহলে এই নাম্বার অফ শেয়ারটা আমরা বের করব কি থেকে বের করব বলো দেখি? ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ার বা শেয়ার ক্যাপিটাল থেকে। গুড। ইন্টারেস্টটা বের করবে কি? শেয়ার ডিবেঞ্চার। ইন্টারেস্টটা বের করবে কি? ডেপ্ট অথবা ডিবেঞ্চার থেকে, অর্থাৎ ঋণপত্র। আর প্রিফারেন্ট ডিভিডেন্ড বের করবো কি থেকে? প্রিফারেন্ট ডিভিডেন্ড। প্রিফারেন্ট শেয়ার থেকে প্রিফারেন্ট ডিভিডেন্ড বের করব। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমাদের প্রশ্নে কোনো রিকোয়ারমেন্ট চাক বা না চাক, অঙ্ক শুরুতে আমরা 3টা ওয়ার্কিং করব। 1 নাম্বার ওয়ার্কিং আমরা করব নাম্বার অফ শেয়ার, যেটাকে আমরা শর্টকাটে বলবো এনএস। 2 নাম্বার আমরা বের করবো ইন্টারেস্ট এবং 3 নাম্বার আমরা বের করবো হচ্ছে প্রিফারেন্ট ডিভিডেন্ড, যেটাকে আমরা শর্টকাটে বলবো পিডি। এই 3টা ওয়ার্কিং করার পরে আপনাকে রিকোয়ারমেন্টের দিকে তাকাইতে হবে। রিকোয়ারমেন্টে কি বলছে? রিকোয়ারমেন্টে প্রথম রিকোয়ারমেন্ট বলে যে আর্নিং পার শেয়ার বের করো, অর্থাৎ ইপিএস বের করো। তো এই ইপিএসটা বের করার জন্য আমাদের একটা স্টেপ আছে। এই স্টেপগুলি হচ্ছে
সর্বপ্রথম স্টেপটা হচ্ছে আমরা শুরু করব হচ্ছে ইবিআইটি দিয়ে। ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই ইবিআইটি থেকে আমরা বাদ দিব হচ্ছে ইন্টারেস্ট। তাহলে ইবিআইটি থেকে আমরা কি বাদ দিব? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। বাদ দিয়ে থাকবে হচ্ছে ইবিটি। ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স। Yes. এই ইবিটি থেকে আমরা বাদ দিব ট্যাক্স। তাহলে থাকবে হচ্ছে ইএটি। ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স। এই ইএটি থেকে আমরা বাদ দিব হচ্ছে পিডি। পিডি মানে প্রিফারেন্ট ডিভিডেন্ড। বাদ দিয়ে থাকবে হচ্ছে ইএসিএস। এই ইএসএস এর ফুল মিনিং হচ্ছে আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার। এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। আর এনএস মানে নাম্বার অফ শেয়ার, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। তাহলে ইপিএস বের করার অরিজিনাল সূত্র হচ্ছে এ ভাগ বি। এ মানে কি আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার, আর বি মানে কি নাম্বার অফ শেয়ার। অর্থাৎ ইএসিএস এর নাম্বার অফ শেয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? EPS. এখন এখানে যে স্টেপগুলো আছে, এই স্টেপের জন্য আমাদের তিনটা ওয়ার্কিং করতে হয়। ইন্টারেস্টটা আমরা বের করি ডেট বা ডিবেঞ্চার থেকে, পিডিটা বের করি থেকে প্রিফারেন্স শেয়ার থেকে, আর এনএসটা বের করি কিসের থেকে? শেয়ার ক্যাপিটাল অথবা ইকুইটি ক্যাপিটাল থেকে। এই রিকোয়ারমেন্টটা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে ফিক্সড, এটা থাকবেই। এরপরে 2 নাম্বার রিকোয়ারমেন্টে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। কিছু কিছু প্রশ্নে এটা বের করতে বলে। যদি কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে ইএসসিএস ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল ইন্টু 100। রয় আরওআই মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা যদি বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, টোটাল ইনভেস্টমেন্ট 2 ধরনের টাকা আসবে, একটা ওল্ড ইনভেস্টমেন্ট প্লাস হলো নিউ ইনভেস্টমেন্ট, অর্থাৎ পুরাতন টাকার সাথে নতুন টাকা যোগ করে যেটা হবে সেটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট ইন্টু 100। আর 4 নম্বর রিকোয়ারমেন্টটা ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, যেটাকে আমরা শর্টকাটে বললাম আইপি। আইপি মানে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। এই ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটিটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রিকোয়ারমেন্ট। মূলত আমরা এই ফর্মেটে 4টা রিকোয়ারমেন্ট করব। এই 4টা রিকোয়ারমেন্টের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট 2টা রিকোয়ারমেন্ট হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি এবং এই ইপিএস। এই 2টা রিকোয়ারমেন্ট প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে থাকে। আর এই মাঝখানে 2টা কস্ট অফ ইকুইটি এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিছু কিছু প্রশ্নে থাকে, ম্যাক্সিমাম প্রশ্নে থাকে না। কথা কি বুঝেই পারছি? জি স্যার। এখন ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করার স্টেপ হচ্ছে 2টা। এই স্টেপটা আমরা যখন অঙ্ক করব তখন আমরা বলবো, এখন আপাতত এখানে পড়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? তাহলে অঙ্ক করার জন্য শুরুতেই আমরা 3টা ওয়ার্কিং করব। ওয়ার্কিং 3টা আবার একটু বলি। ওয়ার্কিং 3টার মধ্যে প্রথম ওয়ার্কিংটা আমরা করবো হচ্ছে নাম্বার অফ শেয়ারের জন্য, যেটা বের করবো কি ইকুইটি ক্যাপিটাল বা শেয়ার ক্যাপিটাল থেকে। 2 নম্বর ওয়ার্কিং করবো আমরা ইন্টারেস্ট, যেটা বের করবো ডেপ্ট অথবা ডিবেঞ্চার থেকে। 3 নম্বর ওয়ার্কিং করবো প্রিফারেন্ট ডিভিডেন্ড, যেটা বের করবো কি প্রিফারেন্ট শেয়ার থেকে। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। এখন আসেন আমরা একটা অঙ্ক করবো। মূলত আমরা একটা অঙ্ক করবো আর বাদ বাকি অঙ্কগুলো আপনাদের বাসায় কাজ দিব। প্রথম অঙ্কটা বুঝলে বাদ বাকি সবই আপনাদের পারা যাবে। প্রথম অঙ্কটা আমরা নিচ্ছি হলো কমার্স পাবলিকেশনের বই থেকে। প্রশ্নে বলছে ফলোইং ইন দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ সোনালী লিমিটেড। তাহলে সোনালী লিমিটেডের জন্য আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার দিয়ে আছে, বলা আছে যে 5000 শেয়ার অ্যাট দ্য রেট টাকা হচ্ছে 1000। অর্থাৎ এই কোম্পানি 5000 শেয়ার আছে, এক একটা শেয়ার দাম হচ্ছে 1000, তাহলে মোট টাকা 50 লাখ টাকা। আর 12% ডেপ্ট দিয়ে আছে 30 লাখ টাকা। টোটাল তাদের ক্যাপিটাল সোর্স অফ ফান্ড মোট টাকা হচ্ছে 80 লাখ টাকা। এই 80 লাখ টাকার মধ্যে 2টা সোর্স অফ ফান্ড আছে, একটা হলো শেয়ার ক্যাপিটাল আর একটা হচ্ছে ডেপ্ট। আমাকে বলেন তো দেখি শেয়ার ক্যাপিটাল থেকে আমরা কি বের করি? নাম্বার অফ শেয়ার। নাম্বার নাম্বার অফ অফ শেয়ার। আর ডেপ্ট থেকে বের করি কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। আর প্রিফারেন্স শেয়ার থেকে বের করি পিডি। আমাদের সোর্স অফ ফান্ডের মধ্যে প্রিফারেন্স শেয়ার কি আছে? না ভাইয়া। না স্যার। যেহেতু নাই তাহলে পিডিটা আমাদের বের করার কোনো প্রয়োজন নাই। তবে রিকোয়ারমেন্টে দেখতে হবে আছে কিনা, যদি থাকে তাহলে এটার জন্য আমরা বের করব। এখন এই অঙ্কটা করার জন্য মানে মজার করে করার জন্য আমরা মনে রাখবো সোর্স অফ ফান্ডকে আমরা বলবো হচ্ছে বাবা মার টাকা। কার টাকা বলেন দেখি? বাবা মার টাকা। বাবা মার টাকাটা সকল ছেলে মেয়ে কি হারে পাবে? সমান হারে পাবে। এরপরে বলছে টু ফিনান্স অ্যান্ড এক্সপেনশন প্রোগ্রাম দ্য কোম্পানি নিডেড অ্যাডিশনাল ক্যাপিটাল 20 লাখ টাকা। কোম্পানি আরও 20 লক্ষ টাকা প্রয়োজন। বলছে দেয়ার আর 3 অল্টারনেটিভ। এই 20 লক্ষ টাকার জন্য তাদের 3টা অল্টারনেটিভ আছে। আমরা এক একটা অল্টারনেটিভে এক একটা ছেলে মেয়ে মনে করব।
তাহলে প্রথম অল্টারনেটিভ বলছে যে এই এই তিনটা অল্টারনেটিভ যা কিছু করবে সব কিছু এই 20 লক্ষ টাকাকে কেন্দ্র করে করবে, এই 20 লক্ষ টাকাকে ওভার করতে পারবে না। ঠিক আছে, অল্টারনেটিভে যে যত কিছুই বলো সব কিছু কত টাকায় কেন্দ্র করে বলো দেখি, অতিরিক্ত 20 যে লক্ষ টাকা। মূলধনটা এই অতিরিক্ত মূলধনকে কেন্দ্র করে। তাহলে প্রথম ছেলে বলছে যে এই বলছে যে 12% ডেট ফাইন্যান্সিং, প্রথম ছেলে এই 20 লক্ষ টাকা পুরোটাই কিসে বিনিয়োগ করছে, ডেপ্টে ডেপ্ট। আর ডেপ্ট আমরা কি বের করি, ইন্টারেস্ট ইন্টারেস্ট। ইন্টারেস্ট। দ্বিতীয় ছেলে বলছে যে এই পুরা টাকাটা বিনিয়োগ করছে প্রিফারেন্স স্টকে, প্রিফারেন্স স্টকে আমরা কি বের করি, পিডি পিডি বের করি। আর 3 নাম্বার ছেলে বলছে সেলিং কমন শেয়ার, অর্থাৎ এই 20 লক্ষ টাকা পুরাটাই কমন শেয়ার বিনিয়োগ করছে। তাহলে কমন শেয়ার আমরা কি বের করি, নাম্বার অফ শেয়ার Number of শেয়ার। এখন একজন বাপ মার যদি ছেলে মেয়ে 2-3টা থাকে তাহলে সকলের বুদ্ধি কিন্তু একরকম থাকে না, এক একজনের বুদ্ধি এক এক রকম, কেউ ভালো হবে কেউ খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো এই বাপ মায়ের ক্ষেত্রে সেম ঘটনাই করছে, 3জন ছেলে মেয়ে 3 রকম চিন্তা ভাবনা করছে। নিচে বলছে অ্যাজুম 40% কর্পোরেট ট্যাক্স অ্যান্ড এক্সপেক্টেড ইবিআইটি অফ টাকা হচ্ছে 10 লাখ টাকা, ইবিআইটি দিয়েছে 10 লাখ টাকা এবং ট্যাক্স দিয়েছে 40%। আপনাকে 1 নম্বর রিকোয়ারমেন্ট বলছে হুইচ অল্টারনেটিভ অফ ফাইন্যান্সিং কোম্পানি শুড বি সিলেক্টেড অ্যান্ড হোয়াই, বলছে কোম্পানি কোন অল্টারনেটিভটা সিলেক্ট করবে এবং কেন। তাহলে মনে রাখতে হবে যেহেতু কমেন্ট করতে বলছে, কমেন্ট আমরা সবসময় করবো হচ্ছে ইপিএস এর মাধ্যমে। কার মাধ্যমে বলো দেখি, EPS এর মাধ্যমে। ইপিএস মানে আর্নিং পার শেয়ার উপর বেস করে। আমরা 3টে অল্টারনেটিভ জন্য ইপিএস বের করবো, দেখবো যে কার ইপিএসটা সবচেয়ে বেশি, যেটা বেশি সেটাই কোম্পানি কি করবে, সিলেক্ট করবে। এখন ইপিএস বের করার জন্য আমাদের বাধ্যতামূলকভাবে কয়টা ওয়ার্কিং করতে হবে, 3টা ওয়ার্কিং করতে হবে। এর মধ্যে প্রথম ওয়ার্কিংটা ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। প্রত্যেকটা ওয়ার্কিংয়ের দাগ হচ্ছে সেম, প্রথমে অল্টারনেটিভ, এরপরে ওল্ড, এরপরে নিউ, এরপর হচ্ছে টোটাল। অল্টারনেটিভের মধ্যে আমাদের এখানে কয়টা অল্টারনেটিভ আছে, 3টা, এর জন্য লিখছি অল্টারনেটিভ 1, 2, 3, কিছু কিছু অঙ্কে 5টাও থাকতে পারে, যে করে থাকবে ওই করে অল্টারনেটিভ দেবেন। ঠিক আছে, এরপরে ওল্ডের ঘরের টাকা আসবে, মনে রাখবেন ওল্ডের ঘরের টাকাটা সবসময় আসবে বাবা মার টাকা। কার টাকা বলো দেখি, আর নিউর ঘরের টাকা আসবে যে যা করবে ঠিক তার টাকাটা তার ঘরেই আসবে। মনে রাখবেন বড় হয়ে যে যেরকম ইনকাম করবে তার ছেলে মেয়ে ঠিক ওভাবেই চলবে, একজন ইনকাম তো অন্যজন চলবে না। তাহলে আমরা যেহেতু নাম্বার অফ শেয়ার বের করতেছি, এই নাম্বার অফ শেয়ারটা আমরা বের করি কিসের থেকে বলো দেখি, প্রিফারেন্স ডিভিডেন্ড, প্রিফারেন্স শেয়ার থেকে না ইকুইটি ক্যাপিটাল থেকে, ইকুইটি ক্যাপিটাল তাহলে ইকুইটি ক্যাপিটাল। এই ওল্ডের টাকা বাবা মার টাকা, বাবা মার টাকা কি নিচে থাকে না এই যে ছকে থাকে, ছকে ছকে। থাকে তাহলে ছকে এই যে শেয়ারের মধ্যে লেখা আছে 5000 কি শেয়ার, এই অঙ্কের মধ্যে 5000 শেয়ারের কথাটা সরাসরি বলে দিয়ে আছে, কিন্তু অন্য অঙ্কে থাকবে না। তখন সেক্ষেত্রে কি করব, তখন এই 50 লাখ টাকাকে এক একটা শেয়ার দাম কয় টাকা বলো দেখি, 1000 টাকা। এই 50 লাখকে যখন 1000 দ্বারা ভাগ করো তখন এই শেয়ারটা অটো বের হয়ে যাবে। কথা বুঝতে পারছি? জি ভাইয়া যেমন এক্সারসাইজ 1 দেখেন, এখানে শেয়ার ক্যাপিটাল লেখা আছে 100 টাকা পার শেয়ার, মোট টাকা আছে 10 টাকা, এখানে কিন্তু শেয়ার নাই, শেয়ার উল্লেখ নেই। তাহলে কি করব, এই 10 লাখ কত দ্বারা ভাগ করব, 100 কথা বুঝতে পারছি? জি স্যার। জি ভাইয়া আর এখানে যেহেতু শেয়ারটা সরাসরি বলে আছে তাহলে 5000 শেয়ার, বাবা মার টাকা সবাই সমান পাবে, এই জন্য 3 জনের 5000 টাকা দিয়ে দিছি। ঠিক আছে, জি ভাইয়া তাহলে উল্টের করে টাকাটাই সবাই ক্লিয়ার। জি ভাইয়া এবার আসবে নিউ ক্ষেত্রে 3টা টাকা সব কিছু টাকায় কাকে ঘিরে বলো দেখি, এই 20 লক্ষ টাকায় ঘিরে। এখন প্রথম ছেলে কিসে বিনিয়োগ করছে, তাহলে ওর কি নাম্বার অফ শেয়ার আছে, না নাই, এর জন্য নীল। 2 নাম্বার ছেলে প্রিফারেন্স ডিভিডেন্ডে বিনিয়োগ করছে, তাহলে ওর নাম্বার অফ শেয়ার নাই, ও কি নীল। আর 3 নাম্বারটা পুরাটাই কি কমন শেয়ার বিনিয়োগ করছে, তাহলে ওর নাম্বার অফ শেয়ার কি আছে। আর নাম্বার অফ শেয়ার কিভাবে বের করবো, 20 লক্ষ টাকা, এক একটা শেয়ার দাম কয় টাকা, 1000 তাহলে গুণ করবো না ভাগ করবো, ভাগ করব। ভাগ করলে হবে 2000 শেয়ার। ক্লিয়ার? জি স্যার। এখন মোট টাকা জি, বের স্যার। করবো। বাবা মার কাছ থেকে পাইছে 5000, নিজে কিছুই করতে পারে নাই, এই জন্য টোটাল 5000 টাকা। বাবা মার কাছ থেকে পাইছে 5000, নিজে কিছুই করতে পারে নাই, এই জন্য টাকা ওঠা 5000। বাবা মার কাছ থেকে পাইছে 5000 আর নিজে করছে 2000, তাহলে মোট কত টাকা বলো দেখি, 7000। 7000 প্রথম ওয়ার্কিংটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া কারো কোনো সমস্যা আছে 1 নম্বর ওয়ার্কিং নিয়ে?
ভাইয়া না ভাইয়া। সেলিং কমন শেয়ারটা কি পার্সেন্টেজে অনেক সময় দেয়া থাকতে পারে না? শেয়ারটা কখনো পার্সেন্টেজ দেওয়া থাকবে না, প্রিফারেন্স স্টক থাকবে এবং ডেপ থাকবে, কিন্তু কমন শেয়ারটা কখনো পার্সেন্ট দেওয়া থাকবে না। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ওকে, 1 নম্বর ওয়ার্কিংটা শেষ। এবার 2 নম্বর ওয়ার্কিং করবো ইন্টারেস্ট। ইন্টারেস্টটা আমরা বের করবো ডেপ থেকে। তাহলে আমাদের ডেপ হবে 30 লাখ টাকা, কত পার্সেন্ট ইন্টারেস্টে বলো দেখি? 12%। তাহলে 30 লাখ 12%। টাকার 12% যেটা হবে, এটা কি নিউর করে দিব নাকি উল্টের করে দিব? ওল্ডের ঘরে। ওল্ডের করে। ওল্ডের করে সবার জন্য 3,60,000, 3,60,000, 3,60,000। ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। ওকে, এবার প্রথম ছেলে এই 20 লক্ষ টাকা পুরোটা বিনিয়োগ করছে ডেপে, তাহলে ওর কি ইন্টারেস্ট আছে? জি স্যার। তাহলে এই 20 লাখ টাকার কত পার্সেন্ট বলো দেখি? 12%। তাহলে 12%। 20 লাখ টাকা 12%, 2,40,000। দ্বিতীয় ছেলে প্রিফারেন্স শেয়ারে বিনিয়োগ করছে, তাহলে ওর ইন্টারেস্ট নাই। তৃতীয় ছেলে কমন শেয়ারে বিনিয়োগ করছে, তাহলে ওর ইন্টারেস্ট কি? নাই। নাই। এই জন্য শেষের দুইটা কি? নীল নীল। এখন মোট টাকা আগে ছিল 3,60,000, নতুন হচ্ছে 2,40,000, তাহলে মোট 6 লাখ টাকা। আগে 3,60,000, পরে 0, 3,60,000, আগে 3,60,000, পরে 0 সমান সমান 3,60,000। ইন্টারেস্টের ওয়ার্কিংটা কি ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। এবার আমরা প্রিফারেন্স ডিভিডেন্ড করব। প্রিফারেন্স ডিভিডেন্ড বের করি প্রিফারেন্স শেয়ার থেকে। বলেন তো বাবা, আমার টাকার মধ্যে প্রিফারেন্স শেয়ার কি আছে না নাই? নাই। নাই। এই জন্য এই উল্টের ক্ষেত্রে সবার টাকাটা কি? 0 0। বুঝতে পারছি? জি স্যার। এবার প্রথম ছেলে বিনিয়োগ করছে ডেপ্টে, তাহলে আর কি পিডি আছে? না স্যার। নাই, তাহলে 0। 2 নম্বর ছেলে ওই 20 লক্ষ টাকা কিসে বিনিয়োগ করছে? প্রিফারেন্স ডিভিডেন্ড বিনিয়োগ করছে। তাহলে আমরা প্রিফারেন্স ডিভিডেন্ড বের করি কি? 20 লাখের কত পার্সেন্ট? 10%। 10%। 3 নম্বর ছেলে কমন শেয়ার বিনিয়োগ করছে, তাহলে কি পিডি আছে? না স্যার। তাই দেখেন, প্রথমটা নীল, তৃতীয়টা নীল, শুধুমাত্র তৃতীয়টা 20 লাখের 10%, 2 লাখ টাকা। ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখেন প্রথম জনের ক্ষেত্রে আগে 0 পরে 0 সমান সমান 0, আগে 0 পরে 2 লাখ সমান সমান 2 লাখ, আগে 0 পরে 0 সমান সমান 0। প্রিফারেন্স ডিভিডেন্ড ওয়ার্কিংটা ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমি যেভাবে ওয়ার্কিং করে দিলাম, প্রত্যেকটা অঙ্কে ওয়ার্কিং সিমিলার কোয়ালিটি, এরকমভাবে প্রত্যেকটা অঙ্কে একই কোয়ালিটি, একই রকমভাবে আমরা ওয়ার্কিং করব। তাহলে নাম্বার অফ শেয়ার, ইন্টারেস্ট এবং প্রিফারেন্স ডিভিডেন্ড, তিনটার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া। না স্যার। নাই। এখন আমাদের 1 নম্বর রিকমেন্ড, যেহেতু কমেন্ট করতে বলছে, আমরা কমেন্টটা কার মাধ্যমে করব? ইপিএস এর ইপিএস মাধ্যমে। এর মাধ্যমে। তাহলে ইপিএসটা আমরা এখন বের করব। তাহলে ইপিএসটা বের করার জন্য আমরা সব কাটবো। প্রথমে পার্টিকুলার, ছেলে মেয়ে কয়জন? 3 জন। এই জন্য অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ কি? 3। ক্লিয়ার সবাই? জি স্যার। এবার আসেন, প্রথমে আমরা দেবো ইবিআইটি। ইবিআইটির আমাদের প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে 10 লাখ টাকা। ইবিআইটিটা সবার জন্য কি থাকবে? সমান। এই জন্য ইবিআইটি সবার করে কি দিছি? সমান দিছি। ইবিআইটিতে বাদ দেবো কি? ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টটা দেখো, আমরা প্রথম ছেলের জন্য বের করছি 6 লাখ, এরপরে 3,60,000, এরপরে কত? 3,60,000। তাহলে যার যার টাকা আমরা তার তার ঘরে দিছি। ধরে বিয়োগ করে ইবিটি বের করলাম 4 লাখ, 6,40,000, 6,40,000। ইবিটি ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার। ইবিটিতে বাদ দেবো কি? ট্যাক্স। ট্যাক্সের আমাদের প্রশ্ন ছিল 40%। তাহলে 4 লাখের 40% 1,60,000, এটার উপর 40% 2,56,000, এটার উপর 40% 2,56,000। তাহলে বিয়োগ করে আমাদের ইএটি বের হলো 2,40,000, 3,84,000, 3,84,000। এটি পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। জি ভাইয়া। এটি থেকে বাদ দেবে কি? পিডি। এখন পিডি দেখেন তো, প্রথম জন এবং তৃতীয় জনের জন্য 0 না? জি স্যার। শুধুমাত্র দ্বিতীয় জনের কত? 2 লাখ লক্ষ। টাকা। এর জন্য 2 লক্ষ। 0, 2 লাখ, 0। তাহলে ইএটি থেকে পিডি বাদ দিয়ে আমাদের ইএসসিএস হয়েছে 2,40,000, 1,84,000, 3,84,000। ইএসসিএসটা কি ক্লিয়ার? জি স্যার। ইএসসিএস মানে কি? আর্নিং অ্যাভেলেবেল কমন শেয়ার। কমন শেয়ার। এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। 2 নম্বর আমরা দিব এনএস। এনএস মানে কি? নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার আমরা প্রথম জনের ক্ষেত্রে পেয়েছি 5,000, 5,000 এবং কত? 7,000। 7,000। তাহলে দিছি 5,000, 5,000, 7,000। তাহলে ইএসসিএস এর নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করব। 2,40,000 ভাগ 5,000 সমান সমান 48, 1,84,000 ভাগ 5,000 সমান সমান 36.8, 3,84,000 ভাগ 7,000 সমান সমান 54.84। ইপিএসটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন আমাদের কমেন্ট করতে হবে। দেখেন তো, এর মধ্যে প্রথম জন 100 টাকা আয় করে 48 টাকা, এরপরে 36.8 টাকা, এরপরে 54.86 টাকা। তাহলে বিয়ের বাজারে কোন সেলের দামটা সবচেয়ে বেশি হবে বলেন তো দেখি? 3 নম্বর। 3 তিন নাম্বার। নাম্বার। 3 নম্বর, কারণ ওর ইনকাম কি? বেশি। বেশি। মানুষ খারাপ হলে ইনকাম বেশি হলে তাকে কি করবে? অ্যাকসেপ্ট করবে নাকি?
ঠিক আছে না? জি ভাইয়া যাই জি হোক, স্যার। এটা আমরা একটু মজা করলাম। প্রকৃতপক্ষে যে ভালো সেই হচ্ছে ভালো। তাহলে এই 3 নাম্বার অর ইপিএসটা যেহেতু বেশি, এর জন্য কোম্পানি অর্ডার সিলেক্ট করবে। এর জন্য লিখছি দ্য কোম্পানি শুড সিলেক্টেড অল্টারনেটিভ 3 বিকজ ইটস ইপিএস ইজ হায়ার দেন আদার, কারণ এর ইপিএসটা অন্য সবার থেকে কি বেশি। তাহলে রিকোয়ারমেন্ট 1 নাম্বারটা কি ক্লিয়ার সবাই? জি জি স্যার। ভাইয়া এবার বি নাম্বার রিকোয়ারমেন্টে আপনাদের প্রশ্ন করছে ফাইন্ড আউট দ্য লেভেল অফ ইবিআইটি অফ হুইচ দ্য ফিনান্সিয়াল ম্যানেজার উড বি ইন ডিফারেন্স বিটুইন অল্টারনেটিভ 1 অ্যান্ড অল্টারনেটিভ কত 3। এখানে আমাদের ইনডিফারেন্স পয়েন্ট বের করতে হবে। এখন মনে রাখতে হবে ইনডিফারেন্স পয়েন্টটা বের করতে হবে যে কোনো দুইটা অল্টারনেটিভ নিয়ে। যে কোনো কয়টা বলো দেখি? দুইটা। 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 অপশনের মধ্যে যদি 5টা অল্টারনেটিভ থাকে সেখান থেকে যে কোনো দুইটা অল্টারনেটিভ না ইনডিফারেন্স পয়েন্ট বের করতে হবে। কোন দুইটা সেটা আমাদের প্রশ্নে বলা থাকবে। কথা বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এখানে করতে বলছে কোনটা নিয়ে? 1 নাম্বার আর 3 নাম্বার। 3 নাম্বার, 1 নাম্বার এবং 3 নাম্বার। অ্যান্ড ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করার জন্য আমাদের দুইটা স্টেপ। কয়টা স্টেপ? দুইটা। প্রথম স্টেপে আমরা বের করব ইবিআইটি। কি বের করবো বলো দেখি? ইবিআইটি। এই ইবিআইটি বের করে যে ইবিআইটি বের করব, এই ইবিআইটি দিয়ে নতুন করে আমরা ইপিএস বের করব এবং ওই ইপিএসটা দুইটা অল্টারনেটিভ জন্য সেম হবে। ঠিক আছে? আমরা যে ইবিআইটি বের করে যে ইপিএস বের করব, ওই ইপিএসটা সবার জন্য কি হবে বলো দেখি? সমান হবে। সেম হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা এতক্ষণ যা করলাম, এই যে সিএস যে বের করলাম, এইটা আমরা ছকের মাধ্যমে করছি। আর ইনডিফারেন্স পয়েন্ট বের করার ক্ষেত্রে এটা আমরা সূত্রের মাধ্যমে লিখছি। দেন উই নো দ্যাট আইপি মানে ইনডিফারেন্স পয়েন্ট। প্রথমে আমরা ইবিটি বের করছি কিভাবে বলেন তো দেখি? ইবিআইটি থেকে ইন্টারেস্ট বিয়োগ তাহলে এই যে লিখছি ইবিআইটি মাইনাস আই মানে ইন্টারেস্ট। ঠিক আছে? তাহলে পাইলাম কি ইবিটি। ইবিটি থেকে কি বাদ দিছি বলেন দেখি? ট্যাক্স। এই জন্য লিখছি 1 Tax. মাইনাস টি। 1 মাইনাস টি মানে কি? ট্যাক্স। তাহলে কি পাইলাম? ইএটি থেকে কি বাদ দিছি বলো দেখি? পিডি তাহলে এই যে মাইনাস পিডি। তাহলে আমরা কি বের হলো? ইএসএস না? আর ইএসএস এর কি দ্বারা ভাগ করছি? নাম্বার অফ শেয়ার। এই যে নিচে দিছি এনএস। বুঝতে পারছি? জি স্যার। তার মানে জি, এই স্যার। ছক যে কথা আর সূত্রটা কি সিমিলার না? জি স্যার এইটুকু হচ্ছে 1 নাম্বারের জন্য আর তারপরে টুকু সেম কয় নাম্বারের জন্য? 3 নাম্বারের। 3 নাম্বার যদি করতো 1 এবং 2 এর মধ্যে তাহলে প্রথমটুকু 1 এর হইতো, দ্বিতীয়টুকু আর হইতো 2 এর হইতো। 2 এর। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এবার জি আসি, স্যার আমরা মান বসাবো। এই সূত্রের মাধ্যমে আমরা এই ইবিআইটির মানটা কি করব? বের করে নিব। তাহলে ইবিআইটির মানটা যদি বলি তাহলে ইবিআইটি থাকবে ইন্টারেস্ট। প্রথম সেল ইন্টারেস্ট বের করছিলাম 6 লাখ ইন্টু 1 মাইনাস টি মানে ট্যাক্স ছিল 40% 0.40 মাইনাস পিডি। প্রথম সেলের পিডিটা কি ছিল বলো দেখি? 0 ছিল। এই জন্য এখানে কি দিছি? 0। এনএস প্রথম সেলের এনএস আমরা কত পাইছি? 5000। এই দিছি 5000। 5000। দ্বিতীয়টা সমান সমান ইবিআইটি বের করব। এর জন্য 3 নম্বর অল্টারনেটিভের জন্য আমরা ইন্টারেস্ট বের করছিলাম কত? 3,60,000 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস টি 40% মাইনাস পিডি। 3 নম্বর সেলে কি পিডি আছে? না স্যার। নাই, 0 ডিভাইড এনএস 3 নম্বর সেলে কত বের করছিলাম? 7000। 7000। বুঝতে পারছি মান বসানোটা? জি ভাইয়া এখন আমাদের ক্যালকুলেশনের ব্যাপার। ক্যালকুলেশনে খুবই সহজ জিনিস। এই যে শেষে যে জিরো কোনো ভ্যালু আছে? জিরোর কোনো না। ভ্যালু নাই। তাহলে না। আমাদের কাজ কি? 1 থেকে 0.40 বাদ দেবো, থাকবে 0.60। এই 60 দ্বারা প্রথম ইবিআইটি রে গুণ করবো, তাহলে হবে 0.60 ইবিআইটি। 0.60 দ্বারা এই 6 লাখের গুণ করে পাবো 3,60,000 টাকা। ক্লিয়ার? জি আর ভাইয়া মাইনাস স্যার। জিরোর কোনো ভ্যালু নাই, নিচে 5,000 এখানে সিমিলার ভাবে 1 থেকে 0.40 বাদে থেকে 0.60 60 দ্বারা ইবিআইটি রে গুণ করলে হবে 0.60 ইবিআইটি। 60 দ্বারা 3,60,000 গুণ করলে হবে 2,15,000 টাকা। ক্লিয়ার? জি স্যার নিচে 7,000 ধ্যান তো 3 নম্বর লাইন থেকে ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। এখন আমাদের ক্যালকুলেশনটা করব। মনে রাখবেন নিচের সংখ্যাগুলো আগে বাদ দিব। নিচে এই পাশে 3টা সংখ্যা শূন্য আছে, এই পাশে 3টা শূন্য আছে, তাহলে 3টা শূন্য বাদ দিয়া নিচে থাকবে 5, এই পাশে থাকবে কত? 7। আর উপর আমাদের যা আছে হুবহু তাই লিখছি। অ্যান্ড পশন স্যার যদি সবসময় সমান সঙ্গে শূন্য বাদ না যায়, মনে করেন 2টা শূন্য বাদ গেছে, তাহলে এই পাশে 2টা বাদ দিয়ে বাদ বাকি লিখবেন, এই পাশে 2টা বাদ দিয়ে বাদ বাকিটুকু লিখবেন। ঠিক আছে?
জি জি ভাইয়া। স্যার। যে কয়টা শূন্য বাদ যাবে ওই কয়টা শূন্য বাদ দিয়ে লিখবেন। সাফ কথা, ক্লিয়ার কথা। জি জি ভাইয়া। স্যার। এখন আমরা আর গুণ করবো, তাহলে 7 দ্বারা 0.60 গুণ করলে হবে 4.2 ইবিআইটি। এই 7 দ্বারা 3,60,000 গুণ করলে হবে 25,20,000। 5 দ্বারা 0.60 গুণ করলে হবে 3 ইবিআইটি। 5 দ্বারা 2,15,000 গুণ করলে হবে 10,80,000। এখন আমরা সব ইবিআইটি এক পাশে নিব। এই 3 ইবিআইটি প্লাস আছে সমান এই পাশে এটা মাইনাস হয়ে গেছে। এই পাশে মাইনাস 10,80,000 টাকা ছিল, এই মাইনাস 25,20,000 সমান এই পাশে এসে প্লাস হয়ে গেছে। অ্যান্ড 4.2 থেকে যদি 3 বাদ দিয়ে থাকে 1.2 ইবিআইটি সমান সমান 25,20,000 থেকে মাইনাস 10,80,000 যদি বাদ দিয়ে থাকে প্লাসের 14,44,000। ক্লিয়ার? জি স্যার। এখন 1.2টা ইবিআইটির সাথে গুণ অবস্থা, তাহলে এই পাশে কি ভাগ, তাহলে 14,44,000 1.2 দ্বারা ভাগ করে দেন 12 লাখ টাকা বের হবে। এটা বিয়োগ ফলটা কি ঠিক আছে দেখেন তো, 20,25,000 থেকে 10,80,000 বাদ দেন তো, 14,44,000 না 14,40,000 হয়? স্যার 14,40,000। ওকে ঠিক আছে, 14,40,000 কত 40, অ্যান্ড 14,40,000 1.2 দ্বারা ভাগ করেন দেখেন 12 লাখ টাকা হবে। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে আমাদের ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি আমরা কত বের করলাম? 12 লক্ষ। 12 লক্ষ। যেখানে আমাদের প্রশ্নে ইবিআইটি ছিল কত 10 লাখ, এখন আমরা ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করলাম কত 12 লক্ষ। এই 12 লক্ষ টাকা দিয়ে আপনি ইপিএস বের করবেন, এবং ইপিএস দুইটার জন্য কি হবে সমান হবে। যদি সমান হয় তাহলে আপনি এই 12 লক্ষ টাকা বের করে আপনার ঠিক আছে, যদি সমান না হয় তাহলে মনে করবেন কোথাও একটা কি আছে গন্ডগোল আছে। কথা বুঝতে পারছি? জি স্যার। জি ওকে, ভাইয়া। আসেন তাহলে আমরা এই টেবিলটাকে বলবো ভেরিফিকেশন টেবিল। আমরা এটা করব কার কার জন্য, আমরা কার কার জন্য ইনডিফারেন্স পয়েন্ট করছি, এক এবং এক কত আর দুই। তিন। আবার আবেগের ঠেলায় তিনটাই করেন না, হ্যাঁ। তাহলে পার্টিকুলার 1 2 ইবিআইটি আমরা বের করছি 12 লাখ 12 লাখ। ইন্টারেস্ট প্রথম সেলে ছিল 6 লাখ, 3 নাম্বার সেলে ছিল 3,60,000। বি করে ইবিটি বের করছি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিছি, থাকলে ইএটি, ইএটি থেকে পিডি। 1 নাম্বার এবং 3 নাম্বারে কোনোটা ইবিটি নাই, পিডি নাই, এই জন্য ইএসএস 3,60,000 5,40,000। এবার নাম্বার অফ শেয়ার প্রথমটার 5,000, দ্বিতীয়টার 3 নাম্বার কত ছিল 7,000। তাহলে ভাগ করলে প্রথমটার 72, এরপরে ভাগ করলে এটাও কত 72। তাহলে দুইটার ইপিএস দেখেন সমান হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু দুইটার ইপিএস সমান হয়ে গেছে অতএব আমাদের ইবিআইটি বের করা কি আছে বলো দেখি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা আপনারা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে শিওর করেন। কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে কথা বলতে পারেন। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। এই চ্যাপ্টারটা মেবি আমরা ফার্স্ট ইয়ারে করছিলাম। হ্যাঁ, ফিনান্সে করা হয়েছে। জি ভাইয়া। রিকোয়ারমেন্ট 2 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। নাই, তাহলে আমি প্রবলেম 1 নাম্বার অঙ্কটা আমি করে দিলাম। এখন আপনাদের কাজ হচ্ছে এই ফরম্যাটের এক্সারসাইজ 1 থেকে শুরু করে আমাদের 5টা না 6টা এক্সারসাইজ দিয়েছে, 7টা এক্সারসাইজ 6টা এক্সারসাইজ দিয়েছে। এই 6টা এক্সারসাইজই আমরা রেকর্ড ক্লাস দিয়ে দিব গ্রুপে, লেকচার শিটও দিয়ে দিছি, লেকচার শিটের সলিউশন পিডিএফও দিয়ে দিছি। তাহলে তোমাদের কাজ হচ্ছে রেকর্ড ক্লাস, লেকচার শিট এবং লেকচার শিট সলিউশন, এই 3টা কম্বাইন করে 1 থেকে 6 পর্যন্ত তোমরা পড়বা। অঙ্ক করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবা, সমস্যার সমাধান করে আমরা পরবর্তী 2 নাম্বার ফরম্যাট দিয়ে শুরু করব। কথা বুঝতে পারছি? জি স্যার। আমি এই যে যেভাবে অঙ্ক করাইলাম প্রত্যেকটা অঙ্কই এভাবে করাই দিছি। আপনারা একটু ভালো করে পড়াশোনা করেন, না পারলে তো আমি আসি, টেনশন করার কোনো কারণ নাই। এক্সারসাইজ 6 নাম্বার অঙ্কটা আমি একটু বলে দেই। বলো তো দেখি, এই ইকুইটি শেয়ার থেকে আমরা কী বের করবো? নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার কীভাবে বের করবো? 20 লাখের কত দ্বারা ভাগ? 100 দ্বারা। রিটেন আর্নিং আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই, কারণ রিটেন নাই। আর্নিং আমরা কোনো কথা বলি নাই। প্রিফারেন্স শেয়ার 12 লাখ টাকার এই 9% কি বের হবে? পিডি। PD। আর 8 লাখ টাকার 7% কি বের হবে? ইন্টারেস্ট। ইন্টারেস্ট বের হবে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আপনারা একটু অঙ্কগুলো একটু দেখবেন। যদি না পারি তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখে আমরা 2 নম্বর ফরম্যাট থেকে শুরু করব। ওকে স্যার এবং ম্যাডামরা, জি ভাইয়া। জি স্যার। তাহলে আজকে জি রেকর্ড স্যার। ক্লাসটা আমাদের এখানেই থাকবে।